হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অল নোটিফিকেশন এনেবল করে দাও আমার নতুন আপডেট ভিডিওগুলো পেতে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। টেকটক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউবের পিপআপ লিঙ্ক তৈরি করবেন। তো এটা হচ্ছে আপনার পিপআপ লিঙ্কটা হচ্ছে আপনার আপনার যদি লিঙ্কটা যদি আপনি সোশ্যাল নেটওয়ার্কে যদি শেয়ার করেন, তো সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করার সাথে সাথে কেউ আপনার লিঙ্কে যখন ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করার পরে সে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে এরপরে কিন্তু সে লিঙ্কে আপনার চ্যানেলে যেতে পারবে, তার আগে কিন্তু যেতে পারবে না। তো এটার মাধ্যমে আপনার সাবস্ক্রাইবারটা সহজে বাড়বে। তো এই কারণে পিপআপ সাবস্ক্রাইবার লিঙ্ক কীভাবে বানাবেন, তো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন ইন্টুর পরে ভিডিওতে যাওয়া যাক। সাবস্ক্রাইবার পিপআপ লিঙ্ক কীভাবে আপনারা বানাবেন, তো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো বরাবরের মতো আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলে চলে যাবেন। তো চ্যানেলে যাওয়ার পরে বন্ধুরা, এখানে আপনার যে চ্যানেল আছে ওইখানে আপনাকে শো করবে। কেউ যদি আপনার চ্যানেল যদি ঢুকে, তো ঢুকার সাথে সাথে পিপআপের যে বাটনটা, ওই বাটনটার মাঝে যখনই ক্লিক করবে আপনার অ্যাকাউন্টে ঢুকা ছাড়া কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করা ছাড়া কিন্তু সে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। সাবস্ক্রাইব করেই আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে। তো সেটা হচ্ছে আপনার লিঙ্কে যেখানে শেয়ার করেন, সোশ্যাল নেটওয়ার্ক বা যেখানে আপনি শেয়ার করেন, তো সেখানে কিন্তু আপনি সাবস্ক্রাইবার লিঙ্কটা আপনার আসবে। তো পিপআপ আকারে সাবস্ক্রাইবার লিঙ্কটা আসবে যখন যে আপনার সাবস্ক্রাইবার বাটনে আপনার ক্লিক করবে। ক্লিক করার পরে এরপর আপনার সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে ঢুকতে পারবে, আপনার ভিডিওগুলো দেখতে পাবে। তো আপনারা বলবেন যে পিপআপ লিঙ্কটা আপনারা কই পাবেন, তো সেটার জন্য কিভাবে আপনার পিপআপ সাবস্ক্রাইবার বাটনটা আপনারা বানাবেন, তো সেটা বানানোর জন্য তো আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো কিভাবে আপনারা লিঙ্কটা খুঁজে পাবেন। তো তার জন্য আপনি আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে চলে যাবেন। তো চ্যানেলে যাওয়ার পরে এখানে আপনার আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে যাবেন। আপনার পিপআপের যে লিঙ্কটা কিভাবে আপনারা বানাবেন বা কিভাবে পাবেন, তো আমার চ্যানেলে গিয়েও কিন্তু আপনারা পাবেন। তো আপনারা আমার চ্যানেলে চলে যাবেন। তো আমার চ্যানেল হচ্ছে টেক টিউব বাংলা। তো এখানে যখন আপনি সার্চ করবেন তখন আমার চ্যানেলটা পেয়ে যাবেন। তো আমার চ্যানেলটাতে আপনারা যাবেন, যাওয়ার পরে এখানে দেখতেছেন যে চ্যানেলটা চলে আসছে। তো এখানে চ্যানেলে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনার দেখতেছেন যে আমার চ্যানেলটা ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার পরে এখানে উপরে দেখতেছেন যে এই যে দেখেন, এখানে দেখতেছেন যে আপনার এই সাবস্ক্রাইবার এখানে আপনার এই দেখতেছেন যে ইউটিউবের একটা, তো লোগোতে আপনি ক্লিক করবেন। তো লোগোতে ক্লিক করলে আপনাকে সরাসরি যে আমার চ্যানেল আছে সেই চ্যানেলে নিয়ে যাওয়া হবে। তো এখানে আমরা লোগোতে ক্লিক করবে, যে দেখেন ক্লিক করার পরে আমার এখানে সাবস্ক্রাইবার বাটনটা চলে আসছে। তো এখন আমি যদি ঢুকতে হয় তাহলে এই সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে কিন্তু আমাকে ঢুকতে হবে। তো আমি আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে বলবেন যে এটা কোথায় পাবেন। তো আপনারা এখানে যে লোগো আছে লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করলে আপনি কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে এরপরে কেউ একজন আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইব হোক না কেন, সে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে কিন্তু ঢুকতে হবে। তো আপনারা দেখলেন যে প্রোফাইল আকারে আপনারা সাবস্ক্রাইবার লিঙ্কটা আপনাকে শো করবে। এখানে লোগোতে যখনই ক্লিক করবে আনসাবস্ক্রাইবারের, তখনই কিন্তু আপনার চ্যানেলে ঢুকতে হলে সাবস্ক্রাইব করেই কিন্তু ঢুকতে হবে। তো এই যে দেখেন সাবস্ক্রাইবার বাটনটা এখানে চলে আসছে। তো বলবেন যে আপনি এটা কোথায় পাবেন। তো এটা এখানে আপনারা আমার চ্যানেলে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আবার যাদের আপনার এরকম চ্যানেল আছে তাদের থেকেও আপনি কিন্তু এই অংশ
এখানে এখানে উপরে যে অংশ সেটাতে আপনি জাস্ট এটাকে কপি করে নেবেন। তো আমি এটাকে কপি করে নেব। তো কপি করে নিয়ে এটা একটা ফিডে রাখবো। তো একটা ফিডে রাখবো। তো এখানে আমার লিঙ্কটা আমি এখানে ফিডে রাখলাম। এই যে দেখতেছেন যে লিঙ্কটা এটা ফিডে রাখলাম। রাখার পরে এখান থেকে আপনি এটাকে এখান থেকে এখান পর্যন্ত আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এরপর আপনার যে চ্যানেল আছে আপনার চ্যানেলে যাবেন। তো আপনার চ্যানেলে গিয়ে আপনার চ্যানেলের লিঙ্কটা আপনি কপি করে নেবেন, জাস্ট কপি করে নেবেন। তো আপনি আপনার চ্যানেলের লোগোটা আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে এখানে আপনি আপনার চ্যানেল লোগোটা আপনার চ্যানেলের লিঙ্কটা আপনি কপি করে নেবেন। নেওয়ার পরে আপনার যে পেজ আছে সেই পেজের এখানে দেখছেন যে মাঝখানে এখানে জাস্ট এটাকে আপনি এটাকে আপনি করে দেবেন। করে দেওয়ার পরে এখানে একটা গ্যাপ আছে যে দেখেন, গ্যাপটাকে পূরণ করে দেবেন। এরপরে হয়ে গেল আপনার এখানে ডাবল দেখা যাচ্ছে, এটাকে আপনি ক্লিক করে ডিলিট করে দেবেন। এরপর হয়ে গেল আপনার পপ আপ লিঙ্কটা এখানে হয়ে গেল। তো আমরা এটা চেক করে দেখব। তো এখানে আমরা যাওয়ার পরে যে আমরা যে ব্রাউজার আছে ব্রাউজার আমরা যাব। তো লিঙ্কে যাওয়ার পর ক্রিয়েটিভ স্টুডিওতে যাবেন। যাওয়ার পরে আপনার চ্যানেলে চলে যাবেন। আপনার যে চ্যানেল আছে চ্যানেলে চলে যাবেন। গিয়ে এখানে মাই চ্যানেলে যাবেন। মাই চ্যানেলে গিয়ে এখানে দেখতেছেন যে আপনার উপরে কর্নারে দেখতেছেন যে এখানে লিঙ্ক এডিট নামে উপরে কর্নারে ক্লিক করলে আপনি লিঙ্ক এডিট নামে একটা অপশন পেয়ে যাবেন। তো লিঙ্ক এডিটে এখানে গিয়ে এখানে দেখতেছেন যে অনেকগুলো অপশন আসছে। তো সেটার মধ্যে আপনি এখানে এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পরে এখানে আপনার যে ইউআরএলটা আপনি দিয়ে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেবেন। এরপরে এখানে ইউটিউব লিখে দেবেন। লিখে দেওয়ার পরে জাস্ট এখানে আপনি ডানে ক্লিক করে দেবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতেছেন যে আপনার লিঙ্কটা এখানে অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন এখানে লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমাদের চ্যানেলে। এই যে দেখেন এখানে কিন্তু আমার সাবস্ক্রাইবার বাটনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আমার চ্যানেলে আপনাকে নিয়ে যাওয়া হবে। তো আপনারা মোটামুটি বুঝছেন, আজকে ছিল মোটামুটি। আর নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।